প্রেসিডেন্ট পানিটা নিয়ে খেয়ে তারপর বললেন, মা আপনি আমাকে শুধু পানি দিলেন? তো বুড়ি তখন বললেন যে বাবা আমার ঘরে তো আর কিছু নেই এখন। তো বলছে আপনি একটা পেঁপে গাছ লাগাতেন, তাও তো আমাকে পেঁপে দিতে পারতেন। একটা পেয়ারা লাগাতে গাছ লাগালে আমাকে পেয়ারা দিতে পারতেন। দিনাজপুরের থেকে শহর থেকে বেরিয়ে আপনি যদি তখন সৈয়দপুরের দিকে যাবেন, দেখবেন যে একটা বড় টেক্সটাইল মিল আছে, দিনাজপুর টেক্সটাইল মিল, খুব বড়, সরকারের করা। তার পাশে ছোট ছোট কতগুলো গ্রাম আছে। তো উনি একবার ওই দিনাজপুর থেকে বেরিয়ে যখন তিনি সৈয়দপুর দিকে যাচ্ছেন, হঠাৎ করে তিনি গাড়ি থামিয়ে দিলেন। তিনি সাধারণত গাড়ি নিজে চালাতেন, অথবা ডেপুটি কমিশনার গাড়ি চালাতে বলতে পাশে বসতেন, আর তিনি যখন গাড়ি চালাতেন ডেপুটি কমিশনারকে পাশে বসাতেন। গাড়ি থামিয়ে দিলেন, কনভয় থেমে গেল। সাহেব বলছে হঠাৎ কি হলো? প্রেসিডেন্ট নিজে নেমে গিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা বাসায় চলে গেলেন। এটা আমার দেখা, সেই জন্য বলছি। একটা একটা খুব একেবারেই দরিদ্র নয়, কিন্তু দরিদ্র লোকের বাড়ি। সে গিয়ে ঢুকলেন, ঢুকে তখন ওই বাড়িতে সবাই তো যারা পুরুষ মানুষ তারা কাজে চলে গেছে, মাঠে চলে গেছে। একজন মা, সম্ভবত বৃদ্ধা একজন, তিনি ছিলেন। তিনি গিয়ে বৃদ্ধাকে গিয়ে বললেন যে মা আমি একটু পানি খাবো। তো বুড়ি তো প্রথমেই আপনার ঘাবড়ে গেছে যে এত মানুষ, এত পুলিশ, আর্মি, ও ঘাবড়ে গেছে। তখন একজন বলছে যে উনি দেশের প্রেসিডেন্ট, রাজা। তো তাড়াতাড়ি গিয়ে তার সেই আপনার একটা এনামেলের যে গ্লাস, একটা নষ্ট হয়ে যাওয়া প্রায় গ্লাস, সেই গ্লাসে তিনি একটু পানি এনে প্রেসিডেন্টকে দিলেন। প্রেসিডেন্ট পানিটা নিয়ে খেয়ে তারপর বললেন, মা আপনি আমাকে শুধু পানি দিলেন? তো বুড়ি তখন বললেন যে বাবা আমার ঘরে তো আর কিছু নেই এখন। তো বলছে আপনি একটা পেঁপে গাছ লাগাতেন, তাও তো আমাকে পেঁপে দিতে পারতেন। একটা পেয়ারা লাগাতে গাছ লাগালে আমাকে পেয়ারা দিতে পারতেন। এটা মায়ের পর থেকে আপনি করবেন। এই যে একটা ঘটনা, এটা এক বিচ্ছিন্ন ঘটনা হলেও এটাই প্রমাণ করে যে মানুষকে তিনি কিভাবে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রেসিডেন্ট জিয়ার যেদিন জানাজা হলো তার শাহাদাতের পরে, এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ আপনার এসে আপনার আসলো জানাজায়, এবং সব শান্তভাবে, কোথাও কোনো স্লোগান নেই, কোনো কথা নেই, চোখের পানি পড়ছে। ভাই কেন? কারণটা কি? সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় একটাই মাত্র কারণ, যে এই মানুষগুলো জিয়া রহমানকে তাদের মনের মধ্যে ধরে নিয়েছিল, দেশের সঙ্গে একাত্ম করে ফেলেছিল। সেই সময় টাইম ম্যাগাজিনে একটা আপনার ফিচার বেরিয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের আপনার এই শাহাদাতের পরে ঘটনা নিয়ে। তো রিপোর্টার বলছেন, আমার রিপোর্টার নামটা মনে নেই এই মুহূর্তে, যে তিনি যে একটা রিক্সায় চলেছিলেন, কারণ গাড়ি চলার কোনো সুযোগ ছিল না, রিক্সায় চলে, সেই রিক্সাটার পেছনে প্রেসিডেন্ট জিয়ার একটা ছবি কালো পোস্টারে লাগানো। তিনি সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা লাগিয়েছো কেন? বলছে যে এই লোকটা আমাদের প্রেসিডেন্ট। উত্তরে বলেছে একে আমি ভুলতে পারি না আমরা, এবং আমরা এখন চিন্তিত এর পরে বাংলাদেশের কি হবে। অর্থাৎ এখন সাধারণ শ্রমিক, রিক্সা শ্রমিক, সে পর্যন্ত চিন্তিত যে এর পরে বাংলাদেশের কি হবে। জানাজাতে যখন আপনার লালবাগের বড় হুজুর সাহেব তিনি যখন দোয়া পড়ছেন, দোয়া পড়তে গিয়ে তিনি যখন বললেন, দোয়ার মধ্যে যখন বললেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন কিন্তু গোটা জানাজার যে ক্রাউড, লক্ষ লক্ষ মানুষের ক্রাউড ডুকরে কেঁদে উঠেছিল। কারণ একটাই, যে বাংলাদেশের স্বাধীনতার সর্বত্রকে জিয়া রহমানের সঙ্গে তারা একাত্ম করে ফেলেছিল মানুষ। এখানেই তার কৃতিত্ব, এখানেই তার যে কাজ, সেই কাজগুলো যে স্বীকৃতি মানুষের কাছ থেকে তিনি পেয়েছেন। এক কথা বলে শেষ করা যাবে না, তো কোন দিকে নাই আপনার খেলাধুলা, নতুন করি, আপনার চলচ্চিত্র, তারপরে আপনার সঙ্গীত। এই যে আমাদের সৈয়দপুরের মেয়েটা কি নাম, বেবি নাজনীন, তাকে ছোট্ট বাচ্চা তখন একটা অনুষ্ঠানে গিয়ে তিনি গান শুনেছেন, বলছে মেয়েটাকে তুলে ফেলো, ওটাকে ঢাকায় নিয়ে এসে ভালো করে দিয়ে ট্রেনিং দিয়ে তাকে ভালো সঙ্গীত শিল্পী করো। আজকে বেবি নাজনীন দেশের আমাদের একজন নাম করা শিল্পী। এইভাবেই তিনি করেছেন। আপনার কৃষিতে আপনারা সবাই জানেন, শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট, প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়া রহমানের একটা ফলক লাগানো আছে।